ক্ষমতায় বসেই যেন বিশ্ববাসীকে নাজেহাল করে ছাড়তে উঠে পড়ে লেগেছেন ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ সমাবেশ করা যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের নিজ দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প, এমন একটি নির্বাহী আদেশে গত 29 জানুয়ারি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী যারা ফিলিস্তিনপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের ফেরত পাঠানোর নির্দেশনা দিয়ে নির্বাহী আদেশ জারি করবেন বলে হুঁশিয়ারিও দেয় হোয়াইট হাউস। নির্বাহী আদেশের সেই খসড়ায় দেখা গেছে ট্রাম্প বিচার বিভাগকে নির্দেশ দেবেন মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য যেন কঠোর শাস্তি দেয়া হয়। খসড়ায় ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখেন, যেসব প্রবাসী জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ দেশে ফেরত পাঠাবো। তিনি আরও লেখেন, ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সব বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করব। ক্যাম্পাসগুলোর আন্দোলন উগ্রবাদীদের দ্বারা জর্জরিত হয়ে পড়েছে। এদিকে ট্রাম্প এমন দাবি করলেও গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসে যে সকল ফিলিস্তিনপন্থী আন্দোলন হয়েছে তার 97% ছিল শান্তিপূর্ণ। অনেক আন্দোলনকারী বলেছেন ইসরায়েলের সমালোচনা ও ইহুদি বিদ্বেষকে একইভাবে প্রচার করা একটি কূটকৌশল। এর মাধ্যমে মূলত স্বাধীন ফিলিস্তিনপন্থীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এদিকে দায়িত্ব নেয়ার পরপরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। পূর্ব ঘোষণা অনুসারে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জারি করেছেন 200টি নির্বাহী আদেশ। সেই সাথে বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে 15 মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। তবে গাজায় ধ্বংসস্তূপ আর মানুষের শোক যেন নতুন আগুনের বার্তা দিচ্ছে। এরই মধ্যে ইসরায়েলকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি জানিয়েছেন প্রথমে হামাসকে পুরোপুরি ধ্বংস করতে হবে, তারপর ইসরায়েলের নেতৃত্বে গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে। মাস্কের মতে গাজা পুনর্গঠনের মাধ্যমে সেখানে ইহুদি বিদ্বেষ কমিয়ে আনা সম্ভব। শারমিন নিশু, ঢাকা পোস্ট।